আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনে উপস্থিত আমাদের এই কমিশনার প্রার্থী, আমাদের পরিচালক 17 আসনের সহকারী পরিচালক সদস্য সচিব মিজানুর রহমান ভাই উপস্থিত আছেন, বাসারপেট থানা আমির উপস্থিত আছেন, আমাদের গুলশান থানা সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং সামনে উপবিষ্ট জনসাধারণ, বিশেষভাবে আমাদের রাষ্ট্রের একটা চতুর্থ স্তম্ভ, কিন্তু আমি যেটাকে বলি বাংলাদেশের দ্বিতীয় স্তম্ভ, সংবাদ মাধ্যম কর্মী। বাংলাদেশের এই যে জুলাই বিপ্লবের অগ্রনায়ক সাংবাদিক ভাইরা এবং যাদের মাধ্যমে দেশ এবং বিদেশে আজকের আমাদের এই মানববন্ধন প্রোগ্রামকে দেখছেন সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ক্যান্সার ইনস্টিটিউট, এই হাসপাতালের সামনে আমরা যে দাঁড়িয়েছি অত্যন্ত একটি মানবিক এবং জনকল্যাণকর উদ্দেশ্য নিয়ে। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের 64টি জেলা, 495টি থানা থেকে ক্যান্সারের জন্য বাংলাদেশের একমাত্র ইনস্টিটিউশন যেখানে আশা ভরসা নিয়ে মানুষ চলে আসে। কিন্তু আনফরচুনেটলি যে ক্যান্সার হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য আসছে, সেই হসপিটালই বিভিন্ন দুর্নীতিতে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আপনারা শুনে অবাক এবং হতবাক হবেন, এই ক্যান্সার ইনস্টিটিউটে 7টা রেডিওথেরাপি মেশিনের ভিতরে মাত্র 2টা কাজ করে, বাকি 5টা কাজই করে না। সুতরাং মানুষের সেবা কোথা থেকে আসবে? আমরা আজকে সংবাদকর্মীদের মাধ্যমে এই হসপিটালের দুর্নীতি আমরা তুলে ধরতে চাই। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা অবগত আছেন যে আমাদের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান 19 জুলাই অচেতন হয়ে পড়েও সোজা হয়ে দাঁড়িয়ে উনি বলেছেন, আমরা দুর্নীতি করব না, আমরা দুর্নীতি সহ্য করব না, প্রতিহত করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন, আপনাদের সহযোগিতায় শিশু হসপিটালে আপনারা যে একটা সংবাদ পরিবেশন করেছিলেন, সেটার উদ্যোগ আমি নিয়েছিলাম। রাতের বোর্ডের মতোই সেখানে 65 জন ডাক্তারের একটা নিয়োগ হয়েছিল এবং আপনাদের সহযোগিতা, আপনাদের প্রচারের কারণে সেই নিয়োগ কিন্তু বাতিল হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার, আমি এই 17 আসনের প্রার্থী একজন ডাক্তার। সংবাদকর্মী ভাই ও বোনেদের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে দুর্নীতিগ্রস্ত, যে ক্যান্সারে আক্রান্ত, এই দুর্নীতি বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে সকল প্রকার দুর্নীতি দূরীভূত করা হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী সাংবাদিক ভাইরা আমাদের সামনে অগ্রগামী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আমরা অলরেডি বলেছি যে এই হাসপাতালের দুর্নীতির একটি সামান্য চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনারা অবগত আছেন যে 17 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে একজনের জীবন কাহিনী আরেকজন লিখে প্রমোশন পায়। একইভাবে অন্যান্য সেক্টরে ডাক্তারদের ক্ষেত্রে, নার্সদের ক্ষেত্রে, টেকনোলজিস্টদের ক্ষেত্রে, তারপর যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তাদের ক্ষেত্রেও প্রমোশনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে এবং একটি বিশেষ জেলা থেকে এই ক্যান্সার হাসপাতালে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছে। 5ই আগস্ট পরবর্তী কিছু সংস্কার সংশোধন হলেও, কিছু পরিবর্তন হলেও সেই অ্যাডমিনিস্ট্রেশনে এখনো বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয় নাই, যে কারণে এখানকার চিকিৎসক সমাজ অনেক মন প্রাণ দিয়ে চেষ্টা করেও এই সেবা
এবং এই দুর্নীতি সম্পূর্ণরূপে প্রিভেন্ট করতে পারছেন না। সুতরাং আপনাদের মাধ্যমে আমি প্রথম যে অবস্থানটা তুলে ধরতে চাই, আপনারা ইনভেস্টিগেট করুন এই হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা এটার রক্ষক তারা এটার দুর্নীতির ভক্ষক হিসেবে হয়ে যাচ্ছে কিনা। সেকেন্ড, আমি যে বিষয়টা আপনাদের সামনে অলরেডি বলেছি যে এইখানে অনেক আশা ভরসার একটা জায়গা ক্যান্সার রেডিওথেরাপির জন্য। সেই রেডিওথেরাপির যে 10টা না 8টা মেশিন আছে তার মধ্য থেকে মাত্র 2টা মেশিন কার্যকর ভূমিকা পালন করছে। এখানেই শেষ নয়, যে মেশিন 2টা আছে সেই মেশিনের এখানেও দালাল চক্র কাজ করে সিরিয়াল পাওয়ার জন্য। অসংখ্য মানুষ আপনারা দেখেছেন যে জায়গায় যে বিল্ডিং এ আমরা দাঁড়িয়ে আছি, এই বিল্ডিং এর ইটে পরিশ্রম করে যে শ্রমিকরা আমাদেরকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে, সেই শ্রমিকদের জন্য আমাদের কিছু করার আছে, কিছু নৈতিক দায়িত্ব আছে। আমরা এরপরে বসে যে ভাতটা খাই, যে কৃষক রাত দিন এই রোদ্রে ঘর্ম দিয়ে যখন সে অসুস্থ হচ্ছে, এইটাই হচ্ছে তার সর্বশেষ স্থান। সুতরাং তাদের জন্য কিছু করার আপনার এবং আমার দায়িত্ব আছে। এদেরকে নিয়ে বসে থেকে যখন আমরা খাওয়া শেষ করে একটা চা খাই, সেই চা শ্রমিকের জন্য আমাদের কিছু করার আছে। আমরা যে সুন্দর শার্ট পরিহিত করে আমরা কথা বলছি, রেজাল্ট করছি, সেই গার্মেন্ট শ্রমিকদের জন্য আমাদের কিছু করার আছে। আমরা আশা করি এই শ্রমিক শ্রেণীর মানুষ, যেটা 80% মানুষ যারা সরকারি চিকিৎসার উপর নির্ভরশীল, এই ক্যান্সার হাসপাতালে তারা আসছে, সেই এসে এখানে তারা 1 মাস 2 মাস 3 মাসের সিরিয়ালের মধ্যে পড়ছে। সিরিয়ালে পড়ে এখানে তারা 20,000 30,000 টাকা দিয়ে অন্য দিক থেকে লোক ঢুকে যাচ্ছে। সুতরাং এই দালাল চক্রকে আপনারা কিভাবে ভাঙবেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা 17 আসনের বাংলাদেশের জামায়াত ইসলামী এবং এই এলাকার সচেতন সাধারণ মানুষকে নিয়ে নেমে যাব ইনশাআল্লাহ।